হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব পৃথিবী থেকে হারিয়ে যাওয়া 11,000 বছরের একটি পুরনো শহর সম্পর্কে। রূপকথার গল্পের মতো এবং বহু আধুনিক সিনেমায় প্রায় আমরা দেখি কোনো শহর জলের তলা থেকে উঠে এলো এবং একটি নির্দিষ্ট সময়ের পর সেটি আবার তার পূর্বস্থানে চলে যায়। এই ধরনের ঘটনা যে শুধু সিনেমাতেই ঘটে থাকে তা নয়, বাস্তবে এরকমভাবে বহু শহর জলের তলায় তলিয়ে যায়। সেরকমই একটি শহর হলো আটলান্টিস। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেশ কিছু শহর সভ্যতা বিলুপ্ত। সেরকমই একটি শহর বা সভ্যতার মধ্যে অন্যতম হলো আটলান্টিস। হারিয়ে যাওয়া শহর যার ব্যাপারে শুধু আমরা শুনে এসেছি, কিন্তু কোথায় ছিল, কিরকম ছিল সেই শহর তার কোনো প্রমাণ নেই। আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর পৃথিবীর সবচেয়ে পুরনো এবং রহস্যজনক শহরগুলোর মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই গবেষকরা এই শহর কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে তা ধ্বংসের পথে চলে যায় তা জানার চেষ্টা করে এসেছে। অনেকের মতেই বড় কোনো ভূমিকম্প বা সুনামির কারণে এই শহর ধ্বংসের পথে চলে যায়। বিভিন্ন বই এবং কিছু টেলিভিশন শোতে এই হারিয়ে যাওয়া শহরের লোকেশনের কথা বলা হয়েছে। কয়েকজনের মতে গুগলে সার্চ করলে গ্রিসের সান্তোরিনি শহরকে আটলান্টিস বলা হয়ে থাকে। আবার অনেকের মতে বিমিনির জলের নিচেই এই হারিয়ে যাওয়া শহরের রাস্তা লুকিয়ে রয়েছে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনীতে এই শহরের ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য উঠে আসে। গ্রিক দার্শনিক প্লেটোর লেখনী অনুযায়ী আটলান্টিস শহরটি জিব্রাল্টারের বড় পাথরের কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ ছিল, যাকে হারকিউলিসের স্তম্ভ বলা হতো। বহু মানুষের মতে আটলান্টিস নামটি আটলান্টিক মহাসাগরের নাম থেকে এসেছে, কিন্তু প্লেটোর লেখনী অনুযায়ী গ্রিসের সমুদ্রের ভগবান পোসাইডনের প্রথম সন্তান আটলাসের নাম থেকে এই শহরের নামকরণ করা হয়। প্লেটো আটলান্টিসের উপর দুটি বই লিখেছিলেন, যার মধ্যে টিমিয়াসের পুরো বইটি থাকলেও ক্রিটিয়াসের পুরো কপি পাওয়া যায়নি। ফলে এই শহরের বিষয়ে বেশ কিছু তথ্য অজানা রয়ে গিয়েছে। যদিও বলা হয়ে থাকে প্লেটো আটলান্টিসের উপর আরও একটি বই লিখেছিলেন, যার নাম হেরমোক্রেতস। বেশ কিছু নথিপত্র থেকে ধরা হয় যে আটলান্টিস শহরটি 11,500 বছরের পুরনো। আটলান্টিস শহরটি একটি দ্বীপ থেকে শাসিত সাম্রাজ্য ছিল, যা বর্তমান যুগে ইউরোপের টাস্কানি শহর থেকে আফ্রিকার মিশর শহর পর্যন্ত তাদের সাম্রাজ্য সম্প্রসারিত করেছিল। বলা হয়ে থাকে এই শহরটিতে সুন্দর নগরীর পাশাপাশি একটি পোসাইডনের মন্দির এবং কংক্রিটের প্রাচীরের পাশাপাশি জল যাতায়াতের জন্য খালের সুব্যবস্থা ছিল। যদিও এই শহরটি আসলে কিরকম ছিল এবং কিভাবে তার ধ্বংসের পথে এগিয়ে গেল তা নিয়ে বারবার আমাদের মনে বিস্ময় থেকেই যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল।